আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমরা কথা বলছি পপুলার ডায়াগনস্টিক, এটা শ্যামলী ইউনিট 2, এখানে আমার চেম্বার। তো আজকে আমরা আমাদের সামনে একজন পেশেন্ট বসা আছেন, উনি সম্প্রতি আমাদের এখানে অপারেশন হয়েছে, কোলন ক্যান্সারের অপারেশন। তো আমরা ওনার মুখ দিয়ে একটু কথা শুনবো যে কিভাবে কি তার অভিজ্ঞতা। তো বাবা, আপনি থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রাজস্থান। লক্ষ্মীপুর। তো ওখান থেকে প্রথম আপনার কি অসুবিধা হয়েছিল? মানে প্রথমে আমি চলাফেরা করতে পারি না, মাথা ঘুরে পড়ে যায়, বসার থেকে উঠলে আবার কিছু দুর্বল হয়ে গেলেন। এমন অবস্থা হয়েছে আমি টয়লেটে ঢুকতো, আমার ওই লাঠি নিয়ে যেতাম। এই অবস্থা দেখে আমি বুঝতে পারছি না কি হইতেছে, কেন আমার এত দুর্বলতা। তারপরে ডাক্তার দেখানোর পরে তারপরে আমি লক্ষ্মীপুর ভর্তি হয়েছি। ভর্তি হয়ে ওখানে শুধু ওনারা ডায়াবেটিসের ওষুধ দেয় আর আমাকে হার্টের ওষুধ দিচ্ছে। আপনার তো ডায়াবেটিস আছে, কিডনির রোগ আছে, তো আপনার পরের পরীক্ষা নিরীক্ষা করে রক্ত শূন্যতা ধরা পড়ে, তাই না? ওরা বলছে যে আপনার রক্ত শূন্যতা। তাহলে আপনার আগে কোনো পেটের গোলমাল হয়নি, কোনো পেটে ব্যথা হয়নি, কিছু না, পায়খানারও সমস্যা হয়নি, বিনা কারণে আপনার দুর্বলতার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল রক্ত শূন্য, এবং তারপরে গিয়ে কোলোনোস্কোপি করে এই কোলন পায়খানা নাড়ি ভর্তি হইলাম। ওখানে একটু দূরত্ব বেশি আমার। এটা চিটাং প্রথমে এবার কেয়ারে দেখা গেল, একটু দূরত্ব, তারপরে আবার অ্যাপোলোতে ভর্তি হয়ে ওই দিন রাত্রে ডাক্তারের পরামর্শে ওই দিন রাত্রে আমি 2 ব্যাগ রক্ত দিয়েছি। 2 ব্যাগ রক্ত দিয়েছি। তারপরে আবার দিয়েছি 1 ব্যাগ, 3 ব্যাগ দিয়েছি ওখানে। তো মোটমাট আপনার মনে হয় অপারেশনের আগে 5 ব্যাগ না? আর অপারেশনের সময় 2 ব্যাগ। তো অপারেশনের আগেই 5 ব্যাগ রক্ত নিতে হয়েছে আপনার। নেওয়ার পরে ওই যে কোলোনোস্কোপি পরীক্ষা করে ধরা পড়লো যে এটা ক্যান্সার। এটা কোলোনোস্কোপি করতে হলো কেন? রক্ত শূন্যতার কারণ নির্ণয় করতে, যে কেন রক্ত শূন্য হয়ে যাচ্ছেন। দেখা গেল যে কোলন ক্যান্সার দেখা দিচ্ছে। এই কোলন ক্যান্সার ধরা পড়লো তাহলে অ্যাপোলোতে, যেটা অ্যাপোলোতে ধরার পরে ওরা কি বললো? ওরা বলছে যে আপনি এখনই অপারেশন করতে হবে। কাগজ তো আমাদের কাছে সব। আচ্ছা, তো ওখানে তাহলে করলেন না কেন? করলাম না, আমার ছেলে, আমি দেশের বাইরে। দেশের বাইরে থাকার পরে আপনি কোন দেশে থাকেন? আমি সৌদি আরবে থাকি। পরে আমাকে আমার ওয়াইফে বললো যে আব্বার এই অবস্থা দেখতেছি, আমরা থাকি আবার উত্তরায়। তখন আমি বললাম ওনাকে ঢাকা নিয়ে আসো, আমি ঢাকায় করবো যা করার। তো পরে ঢাকা নিয়ে আসছে, আমি ওই পরের দিন চলে আসছি বাইরে থেকে। আসার পরে আমি নেটে সার্চ দিলাম যে বাংলাদেশে কোন ডক্টর ভালো আছে, প্রফেসর। পরে আমি নেটে সার্চ দেওয়ার পরে আপনার নামটা পাইলাম, শ্যামলী পপুলার। আপনার নাম পাওয়ার পরে আমি কমেন্ট দেখলাম যে ভালো কমেন্ট, রিভিউগুলো। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে চলো আমরা সিরিয়াল ওইখানে যে স্যারকে দেখাই। তারপরে আসলাম, আসার পরে তো তারপরে আমরা বললাম যে অপারেশন হয়েছে, তাই না? তো অপারেশন 2 ভাবে করা যায়, কেটে এবং ল্যাপারোস্কোপি। জি, আপনারা ল্যাপারোস্কোপি করতে চাইলেন। তো আমরা ল্যাপারোস্কোপি অপারেশন করলাম। আর এই যে এত বছর, 76 বছর বয়সে এরকম একটা তো মেজর অপারেশন। হ্যাঁ, আর এই যে আমরা এই কোলন ক্যান্সার, তো এমনি সাধারণ সার্জনদের মতো আমরা খালি নাড়িটা ফেলি না, নাড়ি থেকে যেই যেই জায়গায় ক্যান্সার ছড়িয়ে যায় ওই সবগুলো জায়গা সহ নাড়িটা আস্তে উঠাই নিয়ে আসে। এটা খুব একটা মেজর অপারেশন, ঠিক আছে? এটাকে বলে D3 অপারেশন, মানে একদম ক্যান্সারের গোড়া থেকে উঠাই নিয়ে আসা। D3 অপারেশন করলাম আমরা। করার পরে এত বড় অপারেশনে আপনার সমস্যা কেমন হয়েছিল? কোনো না, আমি তো বলতে পারবো এরকম, আমি কিছু বলতে পারবো না। পরের দিন আমার জ্ঞান ফিরছে তো 2টার দিকে। 2টার দিকে আমি সাথে ফিরছে, ঘুমিয়েছিলেন, ঘুমের ওষুধ দেওয়া ছিল, পরের দিন ঘুম ভাঙছে। 2টার সময় আমি চোখ মেলে দেখি আমার নাতিনে ওই পর্দার আড়ালে থেকে আমাকে দেখতেছি। আচ্ছা আচ্ছা। তো আমি কি এখন কয়টা বাজে? দিনে 2টা বাজে। আপনার অপারেশনে তাহলে তেমন মেজর কোনো সমস্যা হয় না, তাই না? আলহামদুলিল্লাহ। আমি শুধু আপনারও দেখিনি, আমি দেখছি একজন মহিলা ডাক্তার, উনি আবার কোথাও ওখানে বসে, আর দেখছি ওনারাও দেখিনি আমি। আচ্ছা, তো যাই হোক, এখন এই অপারেশনের পরে এখন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আমাদের এই যে পরীক্ষার রিপোর্টে এটা হলো এই অপারেশনের কোলনটা আমরা ফেলে দিলাম যে নাড়িটা, সেইটার আবার টেস্ট করা হয়েছে পুরা নাড়িটা। সেই নাড়িতে দেখা যাচ্ছে যে আপনার এই 12 বা 13টা তারা
লিম্ফ নোড পেয়েছে। জি। ইংল্যান্ড আমেরিকায় বলে যে এই ক্যান্সারের সাথে যদি 12টায় ছড়াইয়ে যাওয়া জায়গা যদি ফেলিয়ে দেওয়া যায় তাহলে এটা সাকসেসফুল অপারেশন ধরা হয়। তো আপনার আলহামদুলিল্লাহ এখানে বলছে 13টা লিম্ফ নোড ফেলেছে, আমরা ফেলেছি, তার মধ্যে কোনোটাতে ক্যান্সার ছড়ানো পড়েনি, পাওয়া যায়নি, মানে আসল জায়গাটায় ক্যান্সার আর এই ছড়ানো জায়গার মধ্যে ছড়িয়ে যায়নি, তার মানে এটা স্টেজ 2। স্টেজ 2-তে থেরাপি অত একটা লাগে না। তবুও আমরা একটা অনকোলজিস্ট ক্যান্সারের ডাক্তারের কাছে রেফার করব, উনি একটা মতামত দিবেন যে লাগবে কিনা। এটা অত একটা জরুরি না। স্টেজ 3 হলে আবার কেমোথেরাপি দেওয়াই লাগে। তো আপনার হয়তো থেরাপি নাও লাগতে পারে। তো এই যে আপনি তাহলে ক্যান্সার হলেই তো আর অত তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, তাই না? যদি সঠিকভাবে সঠিক জায়গায় চিকিৎসা নেওয়া যায় জি স্যার। তাহলে আলহামদুলিল্লাহ ক্যান্সার মুক্ত হওয়া যায়, তাই না? ঠিক আছে। তো আপনার তো অপারেশনের পরে আজকেই তো আপনি ফার্স্ট দেখাইতে আসলেন, আজকেই আপনার ওই যে সেলাই মানে ক্লিপগুলো আমরা খুলে দিলাম পেট থেকে। হ্যাঁ হ্যাঁ। তো দেখি দাঁড়ান তো, দেখি দাঁড়াইতে পারেন কিনা। বাহ বাহ, মাশাআল্লাহ। তো খুব ফিট, হ্যাঁ, অপারেশনের পরে। তো ঠিক আছে, এখন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আপনি যাতে জীবনে যাতে আপনার এই ক্যান্সার আর ফেরত না আসে, আল্লাহ আপনাকে সেইভাবে আরোগ্য দিক, আমরা দোয়া করি। হ্যাঁ, আমিন। আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও মানুষকে এইভাবে সেবা দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।